আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা একটা রাইট ফর্ম ভার্বস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো দেখো, ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। তো এখানে কি বলছে দেখো যে বোথ, এখানে একটা ওয়ার্ড, আর হচ্ছে এখানে হচ্ছে অ্যান্ড একটা ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ড দিয়ে এখানে দুইটা সাবজেক্টকে অ্যাড করা হয়েছে, দ্য ইয়াং অ্যান্ড হচ্ছে দ্য ওল্ড। তো যখন হচ্ছে বাক্যের সাবজেক্ট একের অধিক হয়, তখন আমরা জানি হচ্ছে ভার্বটা প্লুরাল হয়ে যায়। আর আমরা জানি যে হচ্ছে ভার্বের সাথে যদি আমরা এস বাই এস অ্যাড করি, এস বাই এস যদি অ্যাড করি তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার হয়, কিন্তু এস বাই এস যদি অ্যাড না করি তাহলে সেটা হচ্ছে তোমার প্লুরাল হবে। তাহলে আমাদের এখানে কি হয় দেখো, both the young and the old, এখানে হবে gets pleasure, ঠিক আছে, get pleasure from this game, মানে এস বাই এস হবে না। তারপর দেখো, in fact cricket dash call the gentleman's game, ক্রিকেটকে বলা হয় হচ্ছে ভদ্র মানুষের খেলা। এইসব ক্ষেত্রে আমরা জানি যে ইজ কল্ড আর কল, যেহেতু এখানে শুধু ক্রিকেট আছে সিঙ্গুলার, তাহলে এখানে আমরা করবো হচ্ছে ইজ কল্ড। দেখো, এখানে আমরা তাহলে দিব হচ্ছে ইজ কল। আচ্ছা, তারপর দেখো, ইট এখানে সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে ইট বা ইয়েস, তাহলে আমাদের কি হবে এখানে, ইট এন্টারটেইনস, ইট এন্টারটেইনস আস। আচ্ছা, আমি এটাকে একটু হাইলাইট করে দিই, এইটা, আর এখানে হচ্ছে এইটা। আচ্ছা, এখানে হচ্ছে ইজ কল্ড। তারপর দেখো, ইট এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, এটা হচ্ছে ভদ্রতা এবং হচ্ছে নিয়মানুবর্তিতার সাথে আমাদেরকে এন্টারটেইন করে। তারপর কি বলছে, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। এখানে দেখো, আমরা প্রথমত আমাদের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। মনে রাখবে যে সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগে যেটা থাকে, প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে এ সেন্স, এখানে সেন্সেস না এ সেন্স, তাহলে হচ্ছে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি হবে, এস বাই এস। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে, দেখো, এ সেন্স অফ ব্রাদারহুড ক্রিয়েটস। আচ্ছা, তারপর দেখো, A sense of brotherhood and fraternity creates among the playing nations through it. তারপর আছে, at present cricket is the most popular game in Bangladesh. দ্য ইংলিশ, এখানে দ্য ইংলিশ বলতে হচ্ছে ইংরেজদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে। দ্য ইংলিশ মানে হচ্ছে এখানে ইংরেজদেরকে বোঝানো হয়েছে। তো ইংরেজরা, the English play it here in this subcontinent, and since then it become an integral part of our entertainment. তো ইংরেজরা সর্বপ্রথম এই সাবকন্টিনেন্টে মানে এই উপমহাদেশে এটা খেলেছিল, তারপর থেকে সিন্স দেন, তারপর থেকে এটা আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়ায় আমাদের এন্টারটেইনমেন্টের। এখানে দেখো একটা ওয়ার্ড আছে হচ্ছে সিন্স। তাহলে আমরা জানি সিন্সের আগে যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়, এখানে দেখো আমরা যদি এখানে পাস্ট ইনডিফিনিট নেই, ধরো তারা তো খেলেছিল অনেক আগে, যেহেতু তারা সাবকন্টিনেন্টে হচ্ছে 200 বছর এখানে শাসন করে গিয়েছিল, এবং এটা হচ্ছে 1947 সাল পর্যন্ত ছিল, তার মানে এটা অতীতে। তাহলে অতীতে হলে এখানে অবশ্যই আমাদেরকে ভিটু দিতে হবে। তাহলে এখানে দেখো,
played। তাহলে আমরা যদি সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট নেই তাহলে সিন্সের পরে হচ্ছে আমাদের হয় এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট নিতে হবে বা প্রেজেন্ট পারফেক্ট নিতে হবে। তো এখন আমরা যদি দেখো এখানে যদি লিখি যে সিন্স দেন ইট হ্যাজ বিকাম, যেহেতু ইট আছে তার মানে সিঙ্গুলার হবে, হ্যাজ হবে আর কি, তাহলে ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এটা আমরা দিতে পারি। ঠিক আছে, যে হয়েছে এখনো মানে প্রেজেন্ট পারফেক্ট আমরা কখন ইউজ করি, যে হচ্ছে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে এবং হচ্ছে এইটার কিছুটা এখনো বিদ্যমান আছে এইটা। ঠিক আছে, এখনো তো আমরা আমাদের মানে এন্টারটেইনমেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট, একটা অবিচ্ছেদ্য অংশ এটা। তাহলে এখানে হচ্ছে ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম। আচ্ছা, এটা আমি একটু আন্ডারলাইন করে দিই। আচ্ছা, তারপর দেখো আওয়ার টিম, এখানে আওয়ার টিমস না আওয়ার টিম, তাহলে আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স, যেহেতু এখানে হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার, দেখো সাবজেক্টটা সিঙ্গুলার আছে মানে এস নাই টিমের সাথে, তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে। আর আমরা জানি ভার্বের সাথে যদি আমরা এস বাই এস অ্যাড করি তাহলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এখানে হবে আওয়ার টিম কনসিস্ট, দেখো কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স। আচ্ছা, তারপর দেখো they অলরেডি, আমরা জানি কোনো সেন্টেন্সে যদি অলরেডি থাকে, কোনো সেন্টেন্সে যদি অলরেডি থাকে তাহলে সেই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে যাবে। তার মানে হচ্ছে এখানে কি হবে, যেহেতু দেই সাবজেক্ট প্লুরাল আছে তার মানে হচ্ছে হ্যাভ হবে, দে হ্যাভ শোন। এখানে দেখো আমরা হচ্ছে বাক্যের উপরে যদি অধিক জোর আরোপ করতে চাই তখন হচ্ছে আমরা এখানে অলরেডিটা মাঝখানে নিয়ে আসতে পারি, অলরেডিটা আমরা মাঝখানে নিয়ে আসতে পারি, যেমন they have already shown their performance in several matches। তারপর দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা খুবই দুঃখের বিষয় দ্যাট সামটাইমস মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স, এখানে দেখো আওয়ার প্লেয়ার্স তার মানে প্লুরাল আছে, যদি প্লুরাল থাকে তাহলে ভার্বের সাথে এস হবে না, তাহলে যা আছে তাই হবে, প্লে আছে এখানে প্লেই হবে। আচ্ছা দেখো প্লে, আর এখানে ছিল হচ্ছে হ্যাভ অলরেডি শোন। আচ্ছা, তারপর দেখো আওয়ার প্লেয়ার্স প্লে সো পোরলি, তারা খুবই খারাপ খেলে, দ্যাট আওয়ার কান্ট্রি ম্যান, এখানে দেখো কান্ট্রি মেন আছে, কান্ট্রি ম্যান না, কান্ট্রি মেন মানে হচ্ছে এখানে হচ্ছে প্লুরাল করা আছে, তাহলে প্লুরাল করা থাকলে এখানে কি ভার্বের সাথে এস বাই এস হবে না, হবে না, তাহলে যা আছে তাই থাকবে, বিকাম, আওয়ার কান্ট্রি মেন বিকাম অ্যাস্ট্রোনস্ট। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আজকের রুল। তবে আমি তোমাদের হচ্ছে এখানে কিছু নোট লিখে দিচ্ছি, যেগুলো হচ্ছে আমরা এখানে পেয়েছি। নোট নাম্বার 1 দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি প্রথমে থাকে এবং, আচ্ছা এখানে আমি একটু এভাবে টেনে দিচ্ছি, আর মাঝখানে যদি সিন্স থাকে তাহলে এরপরে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, নোট নাম্বার 2, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে এবং মাঝখানে সিন্স থাকলে
আমাদের এরপরে আসবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তবে কথা আছে, সেটা হচ্ছে অনেক সময় এই সিন্সের পরের অংশটুকু আগে থাকতে পারে, তখন আমাদের কি করতে হবে, আগের অংশটুকু পরে দিতে হবে। আচ্ছা, তারপর দেখো নোট নাম্বার 3, সেটা হচ্ছে অলরেডি যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা কি টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা এখানে আর কি পেয়েছি, এছাড়া মোটামুটি বাকিগুলো ইজি ছিল, তবু আমি লিখে দিচ্ছি একটা ব্যাপার, সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার প্লাস হচ্ছে ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, এইটা অনেক সময় আমাদের বুঝতে একটু কষ্ট হয় যে নো এস বা ইয়েস প্লুরাল। আচ্ছা, হ্যাঁ, সাবজেক্ট সিঙ্গুলার এস বা ইয়েস, এস অথবা ইয়েস উইথ ভার্ব। আচ্ছা, নোট নাম্বার 5, দেখো সাবজেক্ট যদি হচ্ছে আমার প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। এটার সাথে হচ্ছে নো এস অথবা ইয়েস ক্লিয়ার। এখানে একটু দেখো যে আমরা যদি নাউনের সাথে নাউন প্লাস এস অথবা ইয়েস ইকুয়াল হচ্ছে নাউন প্লুরাল। আচ্ছা, নাউন প্লুরাল না লেখে আমরা প্লুরাল নাউন লিখি, প্লুরাল নাউন। আচ্ছা, কিন্তু যখন আমরা হচ্ছে ভার্বের সাথে, যখন ভার্বের সাথে যখন আমরা এস অথবা ইয়ে যোগ করব, তখন ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার। এই হচ্ছে আমাদের রুলস ছিল আজকের। এগুলোকে আমি একটু ভুল করে দিচ্ছি, তোমরা একটা এসএস নিয়ে রাখতে পারো। আচ্ছা, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো, ইনশাল্লাহ ডেইলি হচ্ছে আমরা ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বসগুলো নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।